শুনি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোরআন তেলাওয়াতের যে কণ্ঠ এত সুমিষ্ট ছিল, এত চমৎকার ছিল, শুধু তেলাওয়াত শুনেই অনেকে শাহাদা পড়ে মুসলমান হয়েছে। আবু জাহেল মক্কায় নিষেধ করতো যে কেউ যাবা না মুহাম্মদের কাছে, সে পাগল, সে গণক, সে মিথ্যাবাদী, সে জাদুকর, সে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা নিয়ে আসে, সে বাবা ছেলেকে আলাদা করে দেয়, তার কাছেই যাবা না। আর সে যা বলে শুনবাই না, কানে আঙ্গুল দিয়ে রাখবা। তো মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি, মানুষের ওইটার ব্যাপারে আগ্রহ থাকে বেশি। সে যত নিষেধ করতো মানুষ আরো বেশি বেশি যে শুনতো। মানুষকে সে কি বারণ করবে, সে দিনের বেলা নিষেধ করতো, রাতে যে লুকিয়ে লুকিয়ে নিজেই তেলাওয়াত শুনতো। তাহলে চিন্তা করেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোরআনিক রেসিটেশন কত চমৎকার মেলোডিয়াস ভয়েস হলে স্বয়ং আবু জাহাল রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাওয়াত শুনতে যেত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কণ্ঠে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সূরাতুত 3টা এশার সালাতে তিনি তেলাওয়াত করেছেন, এই মর্মে হাদিসে পাওয়া যায়।